তো একবার নোটে শাকের তরকারি এমনভাবে বানিয়ে দেখো তো কেমন হয়। তো যে খায় না সেও আঙুল চেটে পুটে খাবে। বাড়ির বাচ্চাদের তো শাক খাওয়ানোই যায় না, তারাও খেয়ে নেবে। তো হ্যালো গাইজ, আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ বানাচ্ছি সাদা নোটে শাকের তরকারি। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি শাকগুলোকে কেটে নিয়েছি ও খানিকটা বেগুন ও আলু কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তারপরে একটা মশলা পেস্ট বানিয়ে নেব, তাতে সরষে দিয়েছি আর দিয়েছি বাদাম। তোমরা চাইলে কাজু বাদাম দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তারপর একটা কড়াইতে তেল দিয়ে ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা আলু ও বেগুনটাকে ওর মধ্যে দিয়ে খানিকক্ষণ লাল লাল করে ভেজে নেব হলুদ ও লবণ দিয়ে। তারপর আলুটা ঠিক লাল লাল করে ভাজা হয়ে এলে কেটে রাখা শাকটা ওর মধ্যে দিয়ে দেব। তো তারপর শাকটা দেওয়ার পরেও ভালো করে নেড়ে চেড়ে নেব শাকটা যতক্ষণ না আলুর সঙ্গে জড়ে যায়। তারপরে খানিকটা লবণ দিয়ে দেবো যাতে শাকটা ভালো করে জড়ে যায়। তো লবণ দেওয়ার পর শাকটা জড়ে এলে ঠিক এইভাবে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ ও আগে থেকে বেটে রাখা বাদাম ও সরষের পেস্টটা। তারপর সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে আবারও একবার নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য। তারপর ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে খুলে দেখলে জলটা মরে এলে ও আলু সেদ্ধ হয়ে গেলে শুকনো শুকনো হয়ে গেলে তরকারিটাকে নামিয়ে নেব। তো বাড়িতে অবশ্যই এমনভাবে একবার ট্রাই করো আর জানিও কেমন খেতে হয়েছে। আজকের মতো টাটা, পরে আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।